আমাকে ফিরে আসতে হবে, আমার পরিস্থিতি পরিবেশ কি সেটা দিয়ে আমাকে মোকাবেলা করতে হবে। অতএব ভয় পেয়ে কোনো জায়গা থেকে সরে আসার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদিক থেকে যে আপনার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, আপনার অধিকারকে অন্য রাষ্ট্রে পাচার করে দিচ্ছে, এদিকে আপনার একটু খেয়াল নাই, একটু নজরও নাই। এই নজর আমার আপনার থাকার দরকার আছে কি নাই? আমার ভাইরা, ইস্যু একের পর এক চলে যাচ্ছে, হচ্ছে। দেখেন বর্তমান আর একটা বিষয় নিয়ে বেশি কথাবার্তা চলতেছে, সেটা হলো জল্লাদ শাহজাহানকে নিয়ে। জল্লাদ শাহজাহানকে নিয়ে বেশি ইউটিউব ফেসবুকে বেশি কথা হচ্ছে। গোটা দুনিয়ার মধ্যে আলোচনা এই দুইটা জিনিস, এক হচ্ছে রাসেল ভাইপার সাপ, দ্বিতীয় হচ্ছে জল্লাদ শাহজাহান ভুইয়াকে নিয়ে এই পৃথিবীর মধ্যে কথা বেশি প্রচলন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন কেমন অবস্থা। মানুষ মারা গেলে কি করতে হয়? একটা দোয়া পড়তে হয়। কোরআনের আয়াত আছে কি নাই? দোয়া পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকারার এটা আয়াত। এই আয়াতটা তেলাওয়াত করতে হয়, ঠিক কি না? কিন্তু দেখেন শাহজাহান, জল্লাদ শাহজাহান ভুইয়া, ইনি মারা গেল, দেশের জনগণ এত খুশি হলেন। খুশি হয়ে কোনো মানুষ মারা গেলে কি খুশি হয় না দুঃখিত হয়? অবশ্যই শোক সংবাদ। মানুষ মারা গেলে মানুষের উপরে এই দোয়া পড়ে, বিপদ মুসিবত হলে এই দোয়াটা পাঠ করে। অথচ বাদশা শাহজাহান কি আপনার জল্লাদ শাহজাহান দুনিয়া থেকে চলে গিয়েছে, এর মৃত্যুবরণে মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আলহামদুলিল্লাহ পড়লেন? এত খুশি কেন? খুশি হওয়ার একটাই মাত্র কারণ, এই জল্লাদ শাহজাহান তিনি ভালো একজন মানুষ ছিলেন না। তার ব্যক্তিগত জীবন খুবই খারাপ ছিলেন। তার 18 থেকে 20 বছর বয়স থেকেই তিনি জেলের ময়দানে ভর্তি হয়েছেন, একটাই মাত্র কারণ তিনি মার্ডার কেসের আসামি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি আসামি ছিলেন, মানুষকে খুন খারাপি করতেন। এর কারণে তিনি জেলের ময়দানে ভর্তি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, তাকে সাজা দিয়েছিলেন 44 বছর একাধারে তিনি জেল খেটেছেন। কম হইল? 44 বছর তিনি একাধারে জেল খেটেছেন। আর ওই জেলের ময়দানে যাদের সাজা প্রাপ্ত হয়, কিছু ব্যতিক্রম ব্যাপার আছে। সেটা হলো কাউকে কোনো কাজে নিয়োজিত রাখে। তিনটা ব্যাপার থাকে, তিনটা অপশন থাকে কাজের জন্য। জেলের ময়দানে যারা গিয়েছে, যাদের সাজা হয়েছে 10-5 বছর এরকম, তারা দেখতে পারছেন যে জেলের ময়দানের আসলে কাজগুলো কি। আমার ভাইরা, জল্লাদ শাহজাহানকে একটা কাজে নিযুক্ত করেছিলেন। সেই কাজটা হলো যারা কারারক্ষে আছে, যাদের ফাঁসির রায় হয়ে যায়, তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য এই জল্লাদকে নিযুক্ত করেছেন। ওই কাজের জন্য যে তুমি এদেরকে কি করবা? ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিবা। এই জন্যই তিনি জল্লাদের দায়িত্ব পেলেন। আমার ভাইরা, তিনি অনেক মানুষকে তার জীবনে তিনি প্রমাণ এসেছে, তিনি 60 থেকে 66 জন মানুষকে তিনি এভাবে কি করেছেন? ফাঁসি দিয়েছেন। বিশেষ কিছু মানুষকে ফাঁসি দিয়েছেন। আমার ভাইরা, এই ফাঁসি দেওয়ার কারণে তার নাম হলো জল্লাদ। এই জল্লাদ মারা গেলেন আর তার জন্য খুশি হয়ে গেলেন এমনি নয়, তার কারণ ছিল একজন মানুষকে যার অপরাধ আছে, অপরাধ করে জেলখানার ময়দানে চলে গেছে, তাকে যদি মারা হয় তাহলে একজন মানুষ কখনো তার বিবিকে নাড়া দিবে না। তিনি বলবে না, আইন যে বিচার করেছে সে বিচার ঠিক আছে। কিন্তু যদি একজন নির্দোষী নিষ্পাপ মানুষকে যদি মৃত্যুবরণ করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে, তাহলে সে মানুষকে দুনিয়া থেকে বিদায় করার সঙ্গে সঙ্গে কি কোনো মানুষ এমন খুশি হতে পারে? কখনোই হতে পারে না। যাদেরকে মানবতা বিরোধী মামলা দিয়েছিলেন তারা মানবতা বিরোধী লোক ছিলেন না, তারা যুদ্ধ অপরাধী ছিলেন না, তারা ছিলেন মানবতার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? মানবতার বন্ধু ছিলেন তারা। এমন মানুষদেরকে তিনি ফাঁসি দিয়েছেন যিনি শিবিরের প্রতিষ্ঠাতা ছিলেন, একজন ব্যক্তিত্ব মানুষ, যিনি সংসদের একজন দায়িত্বশীল ছিলেন,
মীর কাসিম আলী মিন্টু ইনাকে এই যুদ্ধ অপরাধীর কেস দিয়েছেন, মানবতা বিরোধী অপরাধী কেস দিয়ে তাকে জেলের ময়দানে ভর্তি করে অবশেষে এই জল্লাদের হাতে তাকে ফাঁসি দিয়েছেন। আমার ভাইরা, কাসিম আলী মীর মিন্টু ভাইয়ের কথা শুনলে কলিজা জ্বলে ওঠে। তিনি যখন ফাঁসির রায় হয়ে গেল, ওই জল্লাদ গিয়ে তাকে বলেছিলেন, আপনার স্যার, আপনার ফাঁসির রায় হয়েছে, আপনার বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে আপনি প্রস্তুতি নেন, আপনার মাত্র 3 ঘন্টা সময় আছে, এর মধ্যে আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনার কিন্তু এই দুনিয়া আর থাকার কোনো সুযোগ নাই। তিনি বলেছিলেন, ঠিক আছে, তুমি আমাকে 2 ঘন্টা আপাতত রেস্টে থাকতে দাও, আমি 2 ঘন্টা নীরবতা পালন করব, আমি 2 ঘন্টা আগে সুস্থভাবে, আমি ঠান্ডা মাথায় আমি আগে ঘুমিয়ে নেই, তারপরে তুমি আমাকে এসে ডেকে দিও। আমার ভাইরা দেখেন, এমন মানুষ, তার ফাঁসির রায় হয়েছে, মাত্র 3 ঘন্টা সময় আছে, এই সময়ের মধ্যে তাকে কি করবে, এই দুনিয়ার থেকে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে ফাঁসির মঞ্চে ঝুলে। আমার ভাইরা, এমন সময় তিনি কি করলেন, তাকে আরো বুঝ দিয়ে কথা বললেন, এই ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা নাই, আমার চিন্তা ভাবনা কোনো কিছুই নাই, আমার কোনো টেনশন নাই, আমাকে 2 ঘন্টা আগে তুমি সুস্থভাবে ঘুমাতে দাও, তারপরে এসে তুমি আমাকে ডেকে দিও। বলি সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্য, তিনি 2 ঘন্টা ঘুমালেন, ঘুমানোর পরে তাকে জাগ্রত করে দিলেন, জাগ্রত করার পর তিনি সুন্দর করে ওযু করে আসলেন, ওযু করে এসে তিনি নামাজরত অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন করা শুরু করে দিলেন। আমার ভাইরা, ফাঁসি হওয়ার কয়েক মিনিট আগে ওই জল্লাদ এসে ওখানে শাহজাহান এসে উপস্থিত হয়ে গেলেন, তার সাথে আরো কিছু সঙ্গী ছিল, তারা এসে উপস্থিত হয়ে তাকে নিয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহর সাথে কথোপকথন কথা বলে তিনি ফাঁসির মঞ্চে গেলেন। এক পাও তিনি কি হন নাই, পিছপা হন নাই, কারণ একটাই কথা ছিলেন, তিনি মানবতা বিরোধী কোনো লোক ছিলেন না, তিনি যুদ্ধ অপরাধী কোনো লোক ছিলেন না, তিনি ছিলেন মানবতার বন্ধু। এই জন্য তিনি কি করেছেন, কোনো ভয় করেন নাই, কোনো টেনশন করেন নাই, ফাঁসির ময়দানে তিনি গিয়েছেন হাসি মুখে গিয়ে তিনি সেই ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করলেন। এই মৃত্যু দেখে কি আমাদের খুশির মৃত্যু না? অবশ্যই খুশির মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মৃতদেরকে মৃত্যু বলো না, তারা হলো শহীদ। শহীদরা কখনো মৃত্যুবরণ করতে পারে না, এই শহীদরা হচ্ছে জীবিত, তাদেরকে তোমরা কখনোই মৃত বলো না। কথা বলেন ঠিক কিনা? এরা নিঃসন্দেহে বলতে পারি, এই মানুষগুলো হচ্ছে শহীদ, একমাত্র আল্লাহর রাহে জীবন দিয়ে গেছে। কারণ ছিল একটাই, তিনি বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন, তিনি দিন বিরোধী কোনো কাজ করেন নাই, তিনি মানবতা বিরোধী কোনো কাজ করেন নাই। একটাই মাত্র তার কাজ ছিল যে এই বাংলাদেশের ময়দানে আমরা কোরআনের শাসন চাই, শান্তি প্রতিষ্ঠা চাই। এর জন্যই তিনি শিবির প্রতিষ্ঠা করেছিলেন, একটা দল গঠন করেছিলেন। আমার ভাইয়েরা, এর জন্য রাষ্ট্রের মানুষদের কোনো কিছু তাদের মাথায় আর থাকলো না, চিন্তা ভাবনা করলো যে এই রাষ্ট্রের প্রেক্ষাপট চেঞ্জ করে দিবে, আমাদের হাতে তো আর কোনো ক্ষমতা থাকবে না, অতএব তাকে মানবতা বিরোধী কেস দিয়ে দাও, তাকে কি করো, যুদ্ধ অপরাধী কেসের সাজা দিয়ে দাও, যাতে করে তার ফাঁসি পর্যন্ত হয়ে যায়, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই ইসলামী রাষ্ট্র কোরআনের শাসন দ্বারা এই বাংলার জমিনে কায়েম হতে না পারে, এই ষড়যন্ত্র পরিকল্পনা করে তাকে এই কেসগুলো দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হাসান আলী মুজাহিদ ভাইকে ওইভাবে হত্যা করেছে, নিজামী হুজুরকে ওইভাবে হত্যা করে দিয়েছেন, কাদের মোল্লা ভাইকে ওরকম ভাবে হত্যা করেছেন। এদেরকে মানবতা বিরোধী কেস দেওয়া হয়েছিল, তাদের খোঁজ নিয়ে দেখা গিয়েছে তারা কোনো এর সাথে জড়িত ছিলেন না, এগুলো সব হলো মিথ্যা মামলা, এর জন্য তাদেরকে এই কাষ্টে ঝুলিয়ে দিয়েছে। আমার ভাইরা, এটার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক, আমার বিচার কখনো কিঞ্চিত পরিমাণ কি হতে পারে না, কোনো ত্রুটি হতে পারে না, আমি বিচার সঙ্গে সঙ্গে তাদেরকে করবই, আমার বিচার 100% 100% বিচার হবে। আমার ভাইয়েরা, যারা মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে হত্যা করে, জুলুম নির্যাতন করে, সূরাতুল
বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিন নারী পুরুষদেরকে যারা হত্যা করে, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, তাদের জন্য কঠিন জাহান্নামের আগুন রয়েছে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আমার ভাইরা, তাহলে এখান থেকে বুঝতে হবে মুমিনদেরকে তোমরা ষড়যন্ত্র করে তোমরা তাদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করে এই দেশ থেকে তোমরা বিদায় করে দিতে পারলেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না। এক নিজামী চলে গিয়েছে, এক কাশেম মিন্টু চলে গিয়েছে, হাজারো কাশেম মিন্টু এই বাংলার জমিনে তৈরি হচ্ছে। কাশেম আলী মিন্টু ভাই চলে গিয়েছে, তার এই রশিটাকে এই দলকে ধরে আছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীর মধ্যে এই দলের সংগঠনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই মানুষদেরকে ছাড় দিবেন না। এই জন্যই তো জল্লাদের মৃত্যু হয়েছে। আমার ভাইরা, এরকম ভাবে তুমি মানুষদেরকে ফাঁসি দিয়ে দিলা, যদিও এটা রাষ্ট্রের আইন, তোমার কাজ করতেই হবে, তারপরেও তোমার প্রতি মানুষ কেন এত ঘৃণিত হলো? তুমি মৃত্যুবরণ করলা, মানুষ আলহামদুলিল্লাহ বলল। আমার ভাইরা, এখান থেকে বোঝা যায় যে মানুষকে কখনো নিরাপদ অপরাধ মানুষদেরকে মারলে আপনি কখনো মেরে শেষ করতে পারবেন না, আর মারলে আপনার জন্য সেই কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদেরকে ওই দিক থেকে ফিরে আসতে হবে। ওই দিক থেকে ফিরে না আসলে কখনোই সম্ভব না, আপনি জান্নাত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরা আল বুরুজের মধ্যেই তিনি বলেছেন, পরের আয়াতে তিনি বলেছেন যে যারা নিঃসন্দেহে কি করে, আমলে সালেহা করে, সৎ কাজগুলো করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল আর বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা মুমিন পুরুষদেরকে আর মুমিন নারীদেরকে যারা অন্যায়ভাবে নির্দোষভাবে তাদের উপর নির্যাতন জুলুম নিপীড়ন চালায়, এই মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন জাহান্নামের শাস্তি আমি অবধারিত করে রেখেছি। আমার ভাইরা, তাহলে বুঝতে হবে এটা কোরআনের আয়াত, এটা আমার বানানো কোনো কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। শুধু সে সময় মানুষকে নির্যাতন করেছেন নির্মমভাবে, এটাই নয়, 1400 বছর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত এই নারী মুমিন পুরুষ নারীদেরকে এভাবে মানুষ হত্যা করবে, নিপীড়ন করবে, এটা জারি চালু থাকবে কিয়ামত পর্যন্ত। আর ওই দলীয় লোক যারা থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি কঠিন জাহান্নামের শাস্তিতে গ্রেফতার করার জন্য আমি তাদেরকে রেখেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যে কথাটা ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা সৎ কাজ করে, আমলে সালেহা করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি এমন জান্নাতের সুসংবাদ দিলাম, এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এমন বিরাট সাফল্য আমি আল্লাহ তাদেরকে দান করেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে পক্ষান্তরে যারা নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ জান্নাত, আর যারা এভাবে অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম নির্যাতন করেই যাবে একের পর এক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাষ্ঠকে রেডি করে রেখেছে, এমন জ্বলন্ত আগুন রেডি করে রেখেছে যেখানে গেলে আপনি শেষ হবেন না,
এমন জাহান্নাম দিবে পুরে পুরে আপনি বিগলিত হয়ে যাবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে, আবার আপনার জান ফেরত দিয়ে দিবে, আত্মাকে আবার জীবিত করে দিবে, আবার আপনার সেই জাহান্নামের কাষ্টে আপনাকে ঝুলতে হবে। আমার ভাইরা, এরকম ভাবে যারা নির্মম ভাবে অত্যাচার করতেছে তাদের জন্য এই আযাব পরকালে পতিত হতে হবে। দুনিয়াতে যারা বিষ খেয়ে মৃত্যুবরণ করে তারা কিয়ামতের ময়দান পর্যন্ত কি করবেন, বারবার তারা বিষ খেয়ে খেয়ে মারা যাবেন আর উঠবেন, এরকম ভাবে করতে থাকবে। ফাঁসির মঞ্চে যারা ঝুলে মারা যাবে, যারা অন্যায় ভাবে নিজে কি করবে, নিজে ইচ্ছাকৃত ভাবে ঝুলে মারা যাবে আত্মহত্যা করে, ওই মানুষগুলো কি করবে, এভাবে ফাঁসি দিতে দিতে কিয়ামতের মাঠে এভাবে উঠবে, একবার মারা যাবে আবার জীবিত হবে, এটা তাদের জন্য শাস্তি হবে। আমার ভাইরা, পক্ষান্তরে যারা গুলি হত্যা করে নিজে মারবে, মরে যাবে, অন্যায়ভাবে হত্যা হয়ে যাবে, তাহলে দেখতে পারবেন ওরা ওই রকম ভাবে নিজের গুলি বিদ্ধ করবে, নিজে এই বিদ্ধ করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। আমার ভাইরা, যারা অন্যায়ভাবে মানুষকে মারতেছে তারা দেখবেন কিয়ামতের ময়দানে এভাবেই তারা নিজেরা এভাবে নিষ্পেষিত নির্যাতন হতে হতে কিয়ামতের ময়দানে উঠবে। আমার ভাইরা, তাহলে এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে, আমরা আমলে সলেহার দিকে আমাদের ফিরে আসতে হবে। যদি সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আপনার আমার উচিত আমাদেরকে জেনে বুঝে প্রেক্ষাপট বুঝে ইসলামী আন্দোলনকে বেগমান করার জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠার প্রত্যাশা কায়েম করার জন্য আমাকে একদল তরুণ নয়, প্রত্যেকেই বের হয়ে আসতে হবে। এই বাংলাদেশের ময়দানকে সোনালী রাষ্ট্র হিসাবে গড়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।